নমস্কার প্রিয় বিদ্যার্থী, যেসব ছেলেমেয়েরা ম্যাথে বুস্ট অর্থাৎ স্পিড করতে চাইছো তারা অবশ্যই ম্যাথ বাবু চ্যানেলের সাথে জয়েন থাকতে পারো। এখানে আমরা ম্যাথের কিভাবে স্পিড করবো এবং যেসব ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারাও অবশ্যই এই চ্যানেলের সাথে জয়েন থাকতে পারো। দ্য ম্যাথ বাবু চ্যানেলের ফার্স্ট ভিডিও এটা। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি এবং আমরা দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথকে কিভাবে কমপ্লিট করব। দেখো, স্কুল এক্স থেকে একটি নির্দিষ্ট সংখ্যা ছাত্র একটি পরীক্ষায় উপস্থিত হয়েছিল এবং 20% ছাত্র ফেল করেছিল। স্কুল ওয়াই থেকে এক্স এর তুলনায় 130% ছাত্র বেশি পাস করে। তাহলে দেখো, দুটো স্কুল আছে, এক হচ্ছে এক্স স্কুল আর এক হচ্ছে কত ওয়াই স্কুল। এক্স স্কুলে কি করেছে, 20% ছাত্র কিন্তু ফেল করেছে, এটা ফেলের ডাটা লিখেছি। এবং ওয়াই স্কুলে চাইছে তুলনায় 130% বেশি ছাত্র একই পরীক্ষা অংশ নিয়েছে। তাহলে 130%-এর বেশি কথার অর্থ কি আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 13/10। কত হবে? 13/10 এই পরীক্ষা অংশ নিয়েছে। যদি উভয় স্কুল থেকে মোট ছাত্র সংখ্যার 90% পাস করে, উভয় স্কুল থেকে 90% পাস করেছে, তাহলে দেখো 90% পাস করেছে, তাহলে যদি পাস করে 90% পাস করে, তাহলে ফেল আমি যদি জিজ্ঞাসা করি ফেল কতজন করেছে, তুমি বলবে স্যার 10% উভয় স্কুল থেকে ফেল করেছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই স্কুল দুটো স্কুল থেকে ফেল করেছে কত? 10%। তুমি বলবে হ্যাঁ স্যার 100%। তাহলে পাস করে ওয়াই স্কুলের ছাত্রছাত্রী শতকরা কত ফেল করে? তাহলে আমাদের এখানে ফেলের ডাটা চাইছে ওয়াই স্কুলের। আর দেন এখানে দেখো, যদি এক্স স্কুলে 10 জন ছাত্র পার্টিসিপেট করে, উপস্থিত হয়, তাহলে এর থেকে আরো 13% ছাত্র বেশি উপস্থিত হয়েছে ওয়াই স্কুল থেকে। মানে 10 আর 13 যোগ করলে কত হচ্ছে? 23। তাহলে চলো আমাদের লাগাই এলিগেশন প্রসেস। তো আমরা এলিগেশন প্রসেসের মাধ্যমে সমস্ত ম্যাথকে কিন্তু বুস্ট করতে চাই। তাহলে দেখো আমাদের প্রিয় বিদ্যার্থী, এটাকে আমরা কিভাবে কমপ্লিট করব? আমি দেখতে পাচ্ছি 20 থেকে 10 বাদ দিলে থাকে কত? 10। 10 20 থেকে 10 বাদ দিলে 10। এটা 10টা কি আমরা একটু সরিয়ে গিয়ে লিখবো। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 10/23 গুণ বেশি। তাহলে এটা না হয়ে নিশ্চয়ই 10/23 গুণ বেশি। তার মানে 10 কে 100 ভাগ হচ্ছে 23 করলে কত? 4.3 তার পার্সেন্ট। 1 দশমিক পর্যন্ত যাবে। তার মানে আমি এখানে যে নাম্বারটা বসাবো সেটা হচ্ছে 4.3 তার পার্সেন্ট। তাহলে দেখো, এলিগেশন প্রসেসের নিয়ম আগে ভালো করে দেখে নাও প্রিয় বিদ্যার্থী। ধরো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে আর এখানে জেড আছে। এইবার আমরা এলিগেশন তখনই করা পসিবল যদি জেড এর মান যদি এটা বড় হয়, তাহলে 100% জেডের থেকে এটা কিন্তু ছোট হওয়া যায়। আর এদিকে যদি বড় হয়, তাহলে এটা কিন্তু আমাদের 100% ছোট হওয়া যায়। তাহলে দেখো, এখানে 10টা 20, এই 10টায় এটা 20 নাম্বার আছে, এটা বড়। তাহলে নিশ্চয়ই 10-এর থেকে এই সংখ্যাটা কি হবে? ছোট হবে। তাহলে 10 থেকে 4.3 বাদ দাও। তাহলে তুমি বলবে স্যার 5.7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 5.7%, অতএব অপশন নাম্বার ডি, দিল বালে দুলালে ले जाएंगे, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5.4%, 7%। তবে চলো নেক্সট অঙ্ক আমরা কমপ্লিট করি প্রিয় বিদ্যার্থী। 2 নম্বর ম্যাথ। বাহ, একই রুলসের আমাদের ম্যাথ। চলো এই ম্যাথের আমরা গাদ্দামাছি দিয়ে আসি। তাহলে দেখো, আমরা 150% বেশি, তাহলে 150%-এর ফ্র্যাকশন আগে বাইরে বার করে রাখবো। তুমি বলবে স্যার 150%-এর ফ্র্যাকশন 150/100, তার মানে 0 0 কাটা, 5 দিয়ে 3 এ 5 15 আর 5 2 10, 3/2, তাই নয় কি? তারপর এটা এক্স স্কুল, এটা হচ্ছে ওয়াই স্কুল, আর এই মিডিলে হবে এক্স প্লাস ওয়াই স্কুল। বলছে একটি উপস্থিত হয়েছিল এবং 30% ছাত্র ফেল করে। কোনটা? এক্স স্কুল থেকে 30% ছাত্র ফেল করেছে। বাহ, দারুণ কথা। এইবার ওয়াই স্কুল থেকে, এবার এখানে কি বলেছে? স্কুল এক্স এর তুলনায় 150% ছাত্র বেশি ছাত্র উপস্থিত হয়েছিল। তার মানে এখানে যদি 2জনই উপস্থিত হয় আর এখানে আরো 3জন বেশি, তার মানে কত? 3 আর 2 কত? 5জন ছাত্র উপস্থিত হয়েছে। তারপরে এক্স ও ওয়াই স্কুল থেকে আসা মোট শিক্ষার্থী 80% পাস করে। তাহলে তুমি চিন্তা করো, 80% কিন্তু পাস করেছে, তাহলে ফেল কতজন করবে? তুমি বলবে স্যার তাহলে 20% ফেল করবে। একদম নর্মাল হিসাব, তাহলে এটা 20%। তাহলে দেন তুমি লাগাও এলিগেশন প্রসেস। এবার লাগাও আমাদের এলিগেশন প্রসেস। তাহলে বলবে এখানে স্যার কত হবে? এই কোশ্চেনটাই আমাদের কত হবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে তুমি বলবে কি, 30 থেকে আমরা কত বাদ দিচ্ছি? দেখো আমার প্রিয় বিদ্যার্থী, বলছে 30 থেকে 20 বাদ গেলে আমাদের কত হয়? তাহলে 30 থেকে 20 বাদ গেলে আমাদের 10 হয়, তাই নাকি? আমাদের কত হয় প্রিয় বিদ্যার্থী? 10 হয়। 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10 হয়। তাহলে এখানে আমরা 10 লিখে দেবো। কোথায়? এখানে আমরা 10 লিখে দেবো। এই একটা লাঠি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 10 ভাগ হচ্ছে কত? 5।
তুমি বলবে স্যার 2 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 2 গুণ বেশি, 2 দুগুণ কত 4, এখানে 4%। দেখো 20 থেকে এটা বেশি বড়, তাহলে অবশ্যই এটা 20 থেকে ছোট হবে। তাহলে 4 বাদ দিয়ে দাও, 20 থেকে 4 বাদ দিলে কত আসে? তুমি বলবে স্যার 16%, অর্থাৎ 16%। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার প্রিয় বিদ্যার্থী, দেখো যে কোনো ম্যাথকে আমরা কিন্তু গাদ্দা মাছিয়ে দিতে পারি। বা দারুণ, চলো আমরা এলিগেশন প্রসেসে আমরা এই ম্যাথকে কমপ্লিট করি। তার আয়ের 60% ব্যয় করে, তাহলে চলো। বলেছে আয়ের 60% ব্যয়, তাহলে আয়ের 65%, সরি 65% ব্যয় করে দিয়েছে, ব্যয়। তার মানে এটার ফ্র্যাকশন তুমি বলবে স্যার 5 দিয়ে করুন, 5 তেরং 65, 5 20 13/20, তাই নয় কি 100%। তার আই 20, তাহলে আমাদের সবসময় যদি এই ধরনের ম্যাথ দেখে আমার প্রিয় বিদ্যার্থী, যে কি যেখানে আমাদের আয় ব্যয়ের ম্যাথ আছে, সেখানে চোখ বন্ধ করে এখানে আমাদের প্রিয় বিদ্যার্থী লিখে দাও যে এখানে ব্যয় বা খরচ। আচ্ছা, ব্যয় যা খরচ তাই একই ব্যাপার, খরচ। আর এখানে তুমি চোখ বন্ধ করে লিখে দাও, একদম চোখ বন্ধ করে লিখে দাও যে আমাদের সঞ্চয়, সঞ্চয়। আর এখানে আমাদের আয়, মিডিলে আমাদের আয়। ব্যাস, আমাদের কনসেপ্ট তৈরি। এইবার আমাদের শুধু বসাবো। বলো যে আয় 20.1% বৃদ্ধি, 20.1% বৃদ্ধি দেন পেয়েছে, এবং তার ব্যয় 25% বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে। আর ব্যয়ও 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেন আমাদের কি বলছে, এখানে কি আছে আমার প্রিয় বিদ্যার্থী? এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল আয় হচ্ছে 20 টাকা। 20 টাকার মধ্যে 13 টাকা তুমি ব্যয় করো, ব্যয় মানে খরচ। তাহলে 13 টাকা তুমি যদি ব্যয়ের তলায় দেখো, খরচ লিখে দিয়েছি। আর সঞ্চয় করো, তাহলে তুমি বলবে স্যার 7 টাকা। কারণ তোমার আয় যদি 20 টাকা হয়, তার মধ্যে তুমি ব্যয় করছো 13 টাকা, তাহলে সঞ্চয় কত করছো আমার প্রিয় বিদ্যার্থী? 7 টাকা। তাহলে দেখো লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে লাগাও। এবার 7 না হয়ে কত বলছে? 25 থেকে 20.1 বাদ। তুমি বলবে স্যার 4.9, কত? 4.9। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 4.9 ভাগ হচ্ছে কত? 7। তাহলে আমাদের প্রিয় বিদ্যার্থী 4.9 ভাগ হচ্ছে 7, আমরা কত পাবো? তুমি বলবে স্যার 0.7 হবে। কত? এর রেজাল্ট 0.7। এর সঙ্গে তুমি 0. এখানে আমাদের অ্যান্সারটা চাইছে, তাহলে লাগাও এলিগেশন প্রসেসে। এর সঙ্গে 0.7 গুণ করো, 7 তেরং কত? তুমি বলবে স্যার 7 তেরং 91, 91 মানে 9.1 হবে। তাহলে 7 তেরং 91 মানে কত? 9.1। তাহলে 9.1 এখানে আছে, 9.1 থেকে দেখো এটা কিন্তু বড় বড় নাম্বার, তাহলে এটা কি হবে? ছোট হতে হবে। এটা আমাদের ছোট হতে হবে, এলিগেশন প্রসেসের নিয়ম যেটা। তাহলে এর থেকে এটা বাদ দেবো, তাহলে 11%। তাহলে আমাদের দেখো 11% কি মাইনাসে এসছে না, তাহলে ইনক্রিজ বাই 11%। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের কত? ইনক্রিজ বাই 11%, 11% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, আবার আয় ব্যয়ের অঙ্ক। তাহলে আয় ব্যয়ের অঙ্ক আমরা কি বললাম? এখানে আমাদের কত? 80%। তাহলে 80% ব্যয় করে দিয়েছে, মানে এর ফ্র্যাকশন আমাদের কত প্রিয় বিদ্যার্থী? ব্যয়, ব্যয় করেছে 80%। তাহলে তুমি বলবে স্যার 20 দিয়ে কাটুন, 4 20 100, 5 20 100। তাহলে এখানে আমরা লিখবো ব্যয় অবলিক হচ্ছে খরচ। আর এখানে আমরা কি লিখবো আমার প্রিয় বিদ্যার্থী? আমাদের সবসময় সঞ্চয়। আর এখানে আমাদের কি লিখবো? আয়। তাহলে দেখো আমাদের এইবার সংখ্যাগুলো আমরা লিখতে থাকবো। বলেছে আয় হচ্ছে 12%, চলো লাগাও 12%। তারপরে দেন হচ্ছে বৃদ্ধি পায়, এবং সঞ্চয় 10% হ্রাস পায়। তাহলে সঞ্চয় কিন্তু 10% হ্রাস, মানে মাইনাস দিয়ে দিতে হবে। কত দিতে হবে? মাইনাস। তবে তার ব্যয়ের শতকরা কত? তাহলে আমাদের এই করে কি নাম্বার বসবে সেটা বসাতে হবে। চলো আমরা লাগাই এলিগেশন প্রসেস। তাহলে আমাদের এখানে এলিগেশনে কি আছে? বলছে তোমার টোটাল আয়, আয় হচ্ছে 5 টাকা, তার মধ্যে তুমি খরচ করছো কত? ব্যয় করছো, মানে খরচ করছো 4 টাকা। তাহলে খরচের ঘরে 4 টাকা, নিশ্চয় সঞ্চয় কত? 1 টাকা। তাহলে এখানে আমাদের দেখো এই বড়টা থেকে, এলিগেশনের প্রসেস সবসময় বড়টা থেকে ছোটটা বাদ। তাহলে 12 থেকে বাদ দেবো আমরা কোনটা? -10। তাহলে -10, তার মানে 12 + 10, তার মানে কত? 22। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হবে কত? 22। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 22/4 করো। তাহলে 22/4 আমরা যদি করি, তাহলে 5.5 গুণ বেশি। কত গুণ বেশি? 5.5 গুণ। তাহলে এই 4 না হয়ে, এই 1 না হয়ে 5.5 গুণ বেশি হবে। তার মানে এটা কত হবে? 5.5 হবে। তাহলে দেখো এটা তো ছোট, এটা তো ছোট, তাহলে এটা কি হবে? এখানে বড় নাম্বার হবে। তাহলে তুমি বলবে স্যার যোগ করে দেন।
তাহলে 12-র সঙ্গে 5.5 যোগ করে দাও, তাহলে 12 আর 5 17.5, তাহলে 17.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথ, এখানেও একই রকম। তাহলে 72% এর ফ্র্যাকশন তুমি বলবে স্যার আমরা কত দিয়ে করতে পারি স্যার, 4 দিয়ে 4 8 এবং 72, আর হচ্ছে 4 দিয়ে করলে আমাদের 4 25 125, তাহলে 25, তাহলে আমাদের এর ফ্র্যাকশন পেলাম কত, আমাদের 18/25। ব্যাস হয়ে গেল। এখানে ব্যয় বা খরচ, আর এখানে লিখবা তুমি কি সঞ্চয়, আর এখানে তুমি কি লিখবে আয়। ব্যাস পেলাম। তাহলে ব্যয় সঞ্চয় আর কত আছে আয়। তাহলে এখানে দেখো তার আয় 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি, এবং সঞ্চয় 15% বৃদ্ধি, সঞ্চয় 15% বৃদ্ধি, তাহলে বেড়ে গেছে দুটোরই। তাহলে বলেছে তাহলে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এখানে আমাদের করতে হবে। তাহলে এখানটায় আমরা এলিগেশন প্রসেসে কি লাগাবো, চলো এলিগেশন প্রসেসে আমরা দেখি। এখানে টোটাল আয় যদি 25 টাকা হয়, তার মধ্যে ব্যয় করছে কত, ব্যয় করছে 18 টাকা। তুমি বলবে স্যার এখানে 18 লিখো। আর সঞ্চয় তাহলে কত করবে, তাহলে বলবে 7 টাকা, 18 আর 7 কত 25, তাহলে এটা 7 লিখো। তাহলে দেখো এটা বড় থেকে সবসময় ছোট বাদ, তাহলে 20 থেকে 15 বাদ, তাহলে কত থাকছে আমার প্রিয় বিদ্যার্থী 5। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তবে তুমি বলবে স্যার 5/18, এটা 5/18 হয়ে, তাহলে 5/18 মানে 35 ভাগ কত 18। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী আমরা যদি 35 ভাগ 18 করি, তাহলে অ্যান্সার কত আসবে, ঠিক 1.9 সামথিং আসবে। তাহলে 1.9, তাহলে 18 না হয়ে এই 1.9 আমরা টোটাল পেলাম 1.9। কত পেলাম আমরা প্রিয় বিদ্যার্থী 1.9। তাহলে তুমি বলবে কি স্যার এটা তো ছোট, তাহলে এটা বড় হবে, তাহলে 21.9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, 21.9। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক বলছে 10,000 টাকা দুই ব্যক্তিকে 8% হারে এবং বার্ষিক 10% হারে ধার দেওয়া হলো। তাহলে বার্ষিক সুদের গড় হচ্ছে এত পার্সেন্ট হলে কাকে কত টাকা ধার দিয়েছিল। ব্যাস কোনো ব্যাপার নেই। ধরো মনে করো দুজন ব্যক্তি, এ ব্যক্তি আর বি ব্যক্তি। একজন প্রথম ব্যক্তিকে কত 8% হারে ধার দিয়েছে, এবং দ্বিতীয় ব্যক্তিকে কত 10% হারে ধার দিয়েছে, এবং বার্ষিক সুদের হার কত আছে 9.2 তার পার্সেন্ট। তাহলে চলো লাগাই আমরা এলিগেশন প্রসেস। তাহলে 10 থেকে 9.2 বাদ আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে তুমি বলবে স্যার 0.8 হচ্ছে, আর এটা থেকে এটা বাদ দাও, তাহলে 1.2 হচ্ছে। তুমি বলবে স্যার পয়েন্ট তুলে দেন, এটাকে রেশিও আপনি করুন, তাহলে কত 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 কত 12, 3 রেশিও 5। এখানে দেখতে পাচ্ছি 3 টাকা 2 টাকা মিলে 5 টাকা না হয়ে বলছে 10,000 টাকা আছে। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে কত গুণ বেশি 200 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 2000 গুণ বেশি, তাহলে 2000 গুণ বেশি মানে 3 দুগুণ 6,000 টাকা, আর এটা না হয়ে 2000 গুণ বেশি আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে তুমি বলবে 4,000 টাকা। তাহলে 6,000 আর 4,000 আর 6,000, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য। চলো নেক্সট অঙ্ক তোমরা 100% করতে পারবে, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এ এক বন্ধু আর এক হচ্ছে বি, এটা কি ব্যক্তিকে 11% হারে, তাহলে চলো এক ব্যক্তিকে 11% হারে বার্ষিক এটাকে কত পার্সেন্ট 14.5% হারে ধার দেয়। গড় বার্ষিক সুদ 12.7%, তাহলে গড় বার্ষিক সুদ কত হয়েছে 12.7%। তাহলে আমরা দেখো এলিগেশন প্রসেস লাগাচ্ছি এইবার। চলো আমরা দেখে নিই এলিগেশন প্রসেসে কি আছে। দ্বিতীয় ব্যক্তিকে কত টাকা ধার দিয়েছিল সেটা চাইছে। তুমি বলবে স্যার বড়টা থেকে সবসময় ছোটটা বাদ, তাহলে 12.7% থেকে 14.5 থেকে 12.7 বাদ, তাহলে তুমি বলবে স্যার 3 13, তাহলে 1.8 কত থাকে 1.8 আমার প্রিয় বিদ্যার্থী। আর এখান থেকে বাদ দিলে কত আসছে 1.7, তাহলে এটা এই পয়েন্ট তুলে দিলাম। তাহলে প্রিয় বিদ্যার্থী এখানে 18 আর 17 রেশিও যোগ করলে কত আসে 18 আর 10 28, 7 কত 35, 35 না হয়ে বলছে 17,500 টাকা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করো, তুমি বলবে স্যার 500 গুণ লগ ভাগ বেশি হবে 500 গুণ, তাহলে এটা না হয়ে 500 গুণ বেশি, 500 তরং কত 85। তাহলে দ্বিতীয় ব্যক্তিকে কত টাকা ধার দিয়েছিল, তাহলে 8500। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী,
অর্থাৎ দিল वाले দুলহানিয়া ले जाएंगे স্যার। চলো নেক্সট অঙ্ক আমরা করি। আমরা নেক্সট অঙ্ক কি আছে প্রিয় বিদ্যার্থী, টোটাল একই অঙ্ক। এখানে আমরা দেখে নিই, এ দুইজন ব্যক্তি, এ এক ব্যক্তি, বি এক ব্যক্তি। এ ব্যক্তিকে 8% সরল সুদ দেয় এবং অরুণ 10% সরল সুদ দেয়। যে সরল সুদের হারে অবশিষ্ট অর্থ দ্বিতীয় বন্ধুকে ধার দিতে হবে, তাহলে কত পার্সেন্ট সরল সুদ? তাহলে দেখো, প্রথম বন্ধুকে 8% হারে ধার দেয় কত হাজার টাকা? তুমি বলবে স্যার 12,000 টাকা ধার দেয়, আমি লিখে দিলাম 12,000। দ্বিতীয় বন্ধুকে তাহলে কত দেবে? টোটাল তো 20,000, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বন্ধুকে 8,000 দেবে। এই তিনটে শূন্য, এই তিনটে শূন্য কাটা, এদের রেশিও আমরা কত পাবো প্রিয় বিদ্যার্থী? এদের রেশিও পাবো আমরা কত? আমরা উপরের দিকে লিখি, তাহলে কত আসছে? তুমি বলবে স্যার 4 দিয়ে 3 4 12, 4 2 8, 3:2। দেন আমাদের এখানে দেখো ওভারঅল সে সুদ পেয়েছে 10%, তাহলে এই সংখ্যাটা সেকেন্ড বন্ধুকে কত পার্সেন্ট ধার দিয়েছিল সেটা বার করতে বলেছে। এখানে দেখো রেশিও, তাহলে বলছে 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে 2 না হয়ে কত? 2 বলেছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, মানে 2 গুণ। এটা না হয়ে তাহলে কত গুণ হবে? 3 গুণ বেশি হবে। তাহলে চলো আমার প্রিয় বিদ্যার্থী দেখি, এটা দেখো ছোট, তাহলে এটা বড় হবে, তাহলে 13% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আবার একই রকম ম্যাথ আমরা কমপ্লিট করি। তাহলে এ এক বন্ধু আর বি এক বন্ধু, তাহলে 25,000 টাকা ধার দিয়েছে তিনি বার্ষিক 6% হারে। তাহলে এখানে 6% হারে প্রথম জনকে কতজন? 12,000 টাকা, দ্বিতীয় জনকে কত? তাহলে 13,000 টাকা। তাহলে 12,000 টাকা প্রথম জনকে যদি দেয়, দ্বিতীয় জনকে 13,000 টাকা দেবে। তাহলে এই 12 আর 13 রেশিও 12:13। তার মানে আমি এখানে লিখতে পারি 12 আর এই ঘরে লিখতে পারি কত? 13। ওভারঅল সে কত? 9.9% লাভ করেছে। তাহলে আমাদের টোটালি দেখতে পাচ্ছি, চলো এলিগেশন প্রসেস লাগাবো, দ্বিতীয় বন্ধুকে কত পার্সেন্ট হারে ধার দিয়েছিল সেটা চাইছে। তাহলে এখানে আমাদের কি আছে? তাহলে 6% আর 30%, আমি দেখতে পাচ্ছি এটাকে বাদ দিলেন 3.9 হয়, 3.9। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3.9 কে 13 দিয়ে ভাগ করুন। তাহলে আমি বলবো কত? 3 13 39, মানে 0.3 গুণ বেশি। এটা না হয়ে 0.3, 3 12 36, মানে 3.6%। কত পার্সেন্ট? 3.6 হচ্ছে। তাহলে 3.6, দেখো এটা তো ছোট, তাহলে এটা বড় হবে। তাহলে তুমি বলবে স্যার বড় হলে 9 3 12, 13 পয়েন্ট কত হবে? 5, 13.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। 13.5। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মুখে মুখে আমরা হিসাব করে দিচ্ছি এবং যে কোনো ম্যাথকে আমরা সহজ ওয়েতে কমপ্লিট করছি। দেন আমাদের কি আছে প্রিয় বিদ্যার্থী, দেখো তোমার একজন ব্যক্তি 900 টাকার দুটি চেয়ার কিনেছেন। তিনি প্রথম চেয়ারটি তার দামে 4/5 টাকা বিক্রি করেন এবং দ্বিতীয় চেয়ারটি তার মূল্যে 5/4 টাকায় বিক্রি করেন। যদি পুরো লেনদেনের সময় তিনি 90 টাকা লাভ করেন, তবে সস্তা চেয়ারের দাম কত আমার প্রিয় বিদ্যার্থী বলেছে। তাহলে চলো আমাদের এই ম্যাথ তোমাদের এইচডব্লিউ থাকছে, তোমরা যে করতে পারবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট ডে থেকে আমরা এই এইচডব্লিউ ম্যাথ থেকে আমরা শুরু করব। অতএব 10 নম্বর ম্যাথ থেকে আমরা নেক্সট ডে ক্লাস শুরু করব। আজকে ক্লাস এই পর্যন্তই খতম থাকছে। তোমরা ততক্ষণ পর্যন্ত ম্যাথ বাবু চ্যানেলের সাথে জয়েন থাকো।